সো উই আর অন লাইভ। অনেক ঝামেলার পরে হচ্ছে আজকে লাইভ শুরু করা গেছে আর কি। আমাদের অলরেডি আপনারা হচ্ছে হয়তো জানেন যে বৃষ্টি হইতেছে অ্যান্ড অনেক এলাকায় হয়তো বন্যাও শুরু হয়েছে। তো আমাদের মিরপুর জোনেও হচ্ছে আসলে বৃষ্টি। সো বৃষ্টির কারণে হচ্ছে আমারও স্টুডিওতে আসতে একটু লেট হয়েছে। প্লাস হচ্ছে নেট কানেকশন পাচ্ছে না প্রপারলি। লাইভ স্ট্রিমিং এর জন্য আসলে যেই নেট দরকার এটা আসলে কানেকশন পাচ্ছিল না। সো অনেকক্ষণ গুতাগুতি করার পরে তারপরে হচ্ছে আমরা লাইভ শুরু করতে পারছি। এক স্টুডিওতে হচ্ছে লাইভ হওয়ার কথা ছিল, ওখান থেকে স্টুডিও চেঞ্জ করে হচ্ছে আমরা এখানে নিয়ে আসছি। সো যাই হোক, আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক চলতেছিল। ম্যাট্রিক্স ও নির্ণায়কের আমরা হচ্ছে 3টা লেকচার শেষ করছি। ম্যাট্রিক্সের গুণ শিখছি, গুণের সাথে সাথে কানেক্টেড যে ডেফিনেশন গুলা ছিল সেই ডেফিনেশন গুলা শিখছি। ম্যাট্রিক্সের গুণের কয়েকটা এক্সাম্পলও হচ্ছে আমরা সলভ করছি। এখন আমাদের যেই কাজটা সেটা হচ্ছে যে আরো কিছু প্র্যাকটিস করা। আজকের ক্লাসের লেন্থ আমি আসলে খুব বেশি একটা বড় করব না। ক্লাসটা শুরু হইতে হইতে আমি দেখলাম যে মোটামুটি অনেকক্ষণ লেট হয়ে গেছে। সো এটার জন্য আমি আসলে সরি। আমারও আসলে কিছু করার ছিল না। সো পরে ভাবলাম যে ঠিক আছে, মাগরিবের নামাজের পরেই হচ্ছে শুরু করি। সো নামাজের পরে হচ্ছে এই কারণে শুরু করা। যাই হোক, সো আমরা কিছুক্ষণ টাইম নিব হচ্ছে অডিয়েন্স গ্যাদারিং এর জন্য। তারপরে হচ্ছে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। ঠিক আছে? আমরা প্রিভিয়াস যেই জিনিসপত্রগুলো পড়াইছিলাম, হোপফুলি আপনাদের জিনিসপত্রগুলো মনে আছে। আর যদি মনে নাও থাকে তাও সমস্যা নেই, রেকর্ডিং গুলা সুন্দর মতো আমাদের ওয়েবসাইটে, ইউটিউব চ্যানেলে সুন্দর মতো প্লে লিস্ট আকারে সাজানো আছে। আপনি যে কোনো একটা চ্যানেলে ঢুকলেই হচ্ছে ক্লাসগুলা করতে পারবেন। প্রতিজ্ঞা এইচএসসি চ্যানেলেও ক্লাসগুলো আপলোড হচ্ছে, ম্যাথম্যানিয়াক চ্যানেলেও ক্লাসগুলো আপলোড হইতেছে। সো যে কোনো একটা চ্যানেলে ঢুকলেই আপনি হচ্ছে প্লে লিস্ট আকারে সুন্দর মতো ক্লাসগুলো পেয়ে যাবেন। যারা যারা আমাদের সাথে নতুন জয়েন করতেছেন, বাকি চ্যাপ্টারগুলো যদি আমাদের সাথে শেষ করতে চান তাহলে আসলে ভাইয়া পেইড প্রোগ্রামে হচ্ছে জয়েন করতে হবে। সো পেইড প্রোগ্রামে আমরা হচ্ছে বাকি চ্যাপ্টারগুলো এরকম ভাবে সুন্দর মতো আপনাদের জন্য বুঝাই দিব। এইচএসসি 27 28 ব্যাচ তো অলরেডি হচ্ছে এগুলো পড়েই ফেলাইছেন। 28 ব্যাচের জন্য বেসিক্যালি আমরা হচ্ছে কোর্সটা লঞ্চ করছি। অ্যান্ড প্রথম চ্যাপ্টারটা আমাদের হচ্ছে ডেমো ক্লাস হিসেবে, ফার্স্ট চ্যাপ্টারটা সবার জন্য ফ্রি করে দেওয়া। বাকি চ্যাপ্টারগুলো আমাদের ওয়েবসাইটে ক্লাস হবে সুন্দর মতো সাজানো গোছানো। সবগুলা হচ্ছে ক্লাস, তারপর লেকচার শিট, তারপর হচ্ছে স্লাইড, অ্যানোটেড স্লাইড যেগুলো যেগুলো আছে সবগুলো হচ্ছে আপনারা সুন্দর মতো সাজানো পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে। সো হোপফুলি আমাদের সাথে মানুষজন চলে আসছে। সাউন্ড টাউন ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানায়েন, আমি একটু চেক করে নেই যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা। হোপফুলি সাউন্ড ঠিকঠাক থাকার কথা। হোপফুলি সাউন্ড ঠিকঠাক থাকার কথা, আমি তারপর হচ্ছে একটু চেক করে নিই। হ্যাঁ, সাউন্ড ঠিকঠাক আছে। ওকে। সো আপনারা হচ্ছে আপনাদের ফ্রেন্ডদের একটু শেয়ার দিয়ে দিন। ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দিন। আপনাদের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে শেয়ার করে দিতে পারেন। আপনাদের যে ফেসবুক গ্রুপগুলো আছে সেগুলোতে হচ্ছে একটু শেয়ার করে দিতে পারেন। অলরেডি আমি হচ্ছে আমার গ্রুপগুলোতে শেয়ার করে দিছি। আপনাদের হচ্ছে একটু ক্লাসটা যেন সবাই মিলে করতে পারি সেইটুকু হচ্ছে একটু ব্যবস্থা করার দরকার। ঠিক আছে? ওকে। সো আমাদের সাথে মানুষজন হচ্ছে মোটামুটি কানেক্টেড হয়ে গেছে। তো এখন আমরা হচ্ছে ক্লাস শুরু করব। তো আমরা প্রথমে হচ্ছে এই ডেফিনেশন, এই জিনিসপত্রগুলো আমরা হচ্ছে আগের ক্লাসগুলোতে পড়ায় আসছি। তো আমরা আজকে যেখান থেকে শুরু করব, এই যে দেখেন আমাদের লাস্ট প্রবলেম ছিল হচ্ছে এইটা। এই প্রবলেমটা আপনাদের সলভ করাই দেওয়া হয়েছিল। এ বি সি 3টা ম্যাট্রিক্স আছে। তো এ বি আর বি সি এই 2টা ম্যাট্রিক্স বের করতে হবে। এই প্রবলেমটা হচ্ছে আপনাদের লাস্ট ক্লাসে সলভ করাই দেওয়া হয়েছিল। তো আমরা তারপরের প্রবলেম থেকে হচ্ছে শুরু করব। এই যে এই টাইপের প্রবলেমগুলা পরীক্ষায় হচ্ছে অনেক বেশিবার আসে। মানে এই টাইপের যে কোনো একটা প্রবলেম আপনি পরীক্ষায় পাবেনই ম্যাট্রিক্সের গুণ রিলেটেড। ঠিক আছে? আমরা দেখেন এইখানে একটা কোশ্চেন আমরা হচ্ছে সলভ করে আসছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। এই যে দেখেন এইখানে একটা প্রশ্ন হচ্ছে আপনাদের সলভ করানো ছিল যে এ ম্যাট্রিক্সের মাত্রা, ও আচ্ছা, এই যে এখানে এ ও বি দুইটি ম্যাট্রিক্স হলে এ বি ইকুয়াল টু বি এ, এটা সবসময় সত্যি কিনা। আমরা বলছিলাম যে সবসময় সত্যি না,
সত্যি হবে শুধুমাত্র তখনই যখন এ ইকুয়াল টু বি ইনভার্স, বি ইকুয়াল টু এ ইনভার্স হবে। এই কন্ডিশন মানলে তাইলে এ বি ইকুয়াল টু বি এ আসবে, আদারওয়াইজ হচ্ছে আসবে না। তো আমরা সেই জিনিসটাই হচ্ছে এই অঙ্কটার মধ্যে দেখব। এই অঙ্কটার মধ্যে আমরা এই জিনিসটাই দেখব যে এখানে আমাদের এটাই দেখাইতে বলছে যে দেখাও যে এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু I3, মানে এ বি আর বি এ গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে, 3x3 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে, সেটা আমাদের দেখাইতে হবে। তো আসেন আমরা হচ্ছে কার্যক্রম শুরু করি। প্রথমে হচ্ছে এ বি ম্যাট্রিক্সটা আগে বের করি, ঠিক আছে? ম্যানুয়ালি করার প্র্যাকটিস করেন, ক্যালকুলেটর তো আছে সমস্যা নেই, বাট তারপরেও ম্যানুয়ালি প্র্যাকটিস করাটা বেটার, ঠিক আছে? ম্যানুয়ালি প্র্যাকটিস করাটা বেটার। ক্যালকুলেটর দিয়ে আপনি অ্যান্সারটা চেক করবেন যে অ্যান্সারটা ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? বা অ্যান্সারটা ক্যালকুলেটর দেখা বসাইলেন, বাট প্রসিডিওরগুলো কিন্তু খাতার মধ্যে লেখা দেখাইতে হবে। সো প্রসিডিওরগুলো যেহেতু লেখা দেখাইতে হবে, তো আপনার হচ্ছে ম্যানুয়ালি প্র্যাকটিস করাটা হচ্ছে বেটার, ঠিক আছে? তো এ ম্যাট্রিক্সটা কত দেওয়া ছিল? 3 -4 2, তারপরে ছিল হচ্ছে -2, তারপরে 1 0, তারপরে -1 -1 1। এইটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সটা। এইটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। আর বি ম্যাট্রিক্সটা হচ্ছে এটার সাথে লেখা ফেলাবো, তাই তো? বি ম্যাট্রিক্সটাও হচ্ছে এটার সাথে গুণ আকারে লেখা ফেলাবো। এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সটা কত হবে বলেন? বি ম্যাট্রিক্স তো দেওয়াই আছে, বি ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে সেটাই লিখবো। সো বি ম্যাট্রিক্সটা এখান থেকে লিখে ফেলান। বি ম্যাট্রিক্স কত হবে? বি ম্যাট্রিক্স হবে হচ্ছে, বি ম্যাট্রিক্স হবে হচ্ছে এই রকম 1 2 -2, 1 2 -2, 2 5 -4, 2 5 -4, তারপরে 3 7 -5, 3 7 -5। এইটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্সটা, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্সটা। ভালো কথা। তো এই দুইটারে এখন হচ্ছে গুণ করতে হবে, এই দুইটারে হচ্ছে গুণ করতে হবে। তো গুণ করার সিস্টেম আপনাদের কি শিখাইছিলাম? আমরা গুণ করার সিস্টেম শিখাইছিলাম হচ্ছে সারির সাথে কলামের গুণ হয়, এন্ড বলছিলাম এরকম বক্স করে প্র্যাকটিস করতে, তাতে ভুল হওয়ার পসিবিলিটি কম। এই যে প্রথম সারি যায় গুণ হবে হচ্ছে প্রথম কলামের সাথে, প্রথম সারি যায় গুণ হবে হচ্ছে প্রথম কলামের সাথে। তাহলে আসেন গুণ করে লিখি। গুণ করে লিখলে কি হবে? 3 এর সাথে 1 গুণ হবে, তাহলে আসবে হচ্ছে 3। -4 এর সাথে 2 গুণ হবে, তার মানে আসবে হচ্ছে -8। 2 এর সাথে 3 গুণ হবে, তার মানে আসবে হচ্ছে +6। প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করা শেষ। এবার প্রথম সারি দিয়ে গুণ করব হচ্ছে দ্বিতীয় কলামকে, প্রথম সারি দিয়ে গুণ করব হচ্ছে দ্বিতীয় কলামকে। তাহলে দ্বিতীয় কলামকে গুণ করেন। 3 এর সাথে 2 গুণ হবে, তাহলে কত হবে? 6। -4 এর সাথে 5 গুণ হবে, তাহলে হবে -20। তারপরে 2 এর সাথে 7 গুণ হবে, তাহলে কত হবে ভাইয়া? 14, ঠিক আছে? এন্ড ফাইনালি প্রথম সারির সাথে তৃতীয় কলামের গুণ, প্রথম সারির সাথে তৃতীয় কলামের গুণ। সো প্রথম সারির সাথে তৃতীয় কলাম গুণ করে দিব। তৃতীয় কলাম গুণ করলে কি হবে? 3 এর সাথে -2, তাহলে আসবে হচ্ছে ভাইয়া -6। -4 এর সাথে -4, তাহলে হয়ে যাবে +16। এন্ড ফাইনালি 2 এর সাথে -5, তাহলে হচ্ছে -10। শেষ। প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের সবগুলা কলামকে গুণ করে ফেলাইছি, ঠিক আছে? আমরা কিন্তু আজকে গতকালকের পড়াটাই পড়তেছি, গতকালকেরই কিছু এক্সট্রা প্রবলেম সলভ করব, এই হচ্ছে পার্থক্য। গতকালকে যা যা আমরা পড়ছিলাম, মানে লাস্ট লেকচারে আমরা যা যা কিছু পড়ছিলাম, ওইটারই একটু এক্সট্রা কিছু প্রবলেম সলভ করব। এটা ছাড়া কিন্তু আমাদের নতুন কোনো থিওরি নাই আজকে। আজকে হচ্ছে আমাদের নতুন কোনো থিওরি নাই, আজকে আমরা গত ক্লাসের পড়াটাই একটু আবার রিভাইজ দিয়ে নিব আর কি, ঠিক আছে? তাহলে প্রথম সারি দিয়ে সবগুলা কলামকে গুণ করা শেষ। এবার দ্বিতীয় সারি দিয়ে, এই যে দ্বিতীয় সারি যেটা আছে, এই দ্বিতীয় সারি দিয়ে সবগুলা কলামকে গুণ করতে হবে। দ্বিতীয় সারি দিয়ে সবগুলা কলামকে গুণ করেন। দ্বিতীয় সারি দিয়ে গুণ করলে কত হবে? -2 এর সাথে 1, তাহলে আসবে হচ্ছে -2। 1 এর সাথে 2, তাহলে আসবে হচ্ছে +2। 0 এর সাথে যাই গুণ করেন না কেন, রেজাল্ট কত? 0। শেষ। তারপরে -2 এর সাথে 2, তাহলে হবে -4। তারপরে 1 এর সাথে 5, তাহলে হবে হচ্ছে +5। তারপরে 0 এর সাথে যাই গুণ করি, রেজাল্ট হচ্ছে 0। তারপরে -2 এর সাথে -2, সেটা হয়ে যাবে +4। 1 এর সাথে -4, তাহলে -4। তারপরে 0 এর সাথে যাই গুণ করবো না কেন, রেজাল্ট হচ্ছে 0। দ্বিতীয় সারি দিয়েও গুণ করা শেষ। এবার লাস্ট কাজ হচ্ছে তৃতীয় সারি দিয়ে গুণ করা। এই যে তৃতীয় সারি হচ্ছে এইটা, এই তৃতীয় সারি দিয়ে গুণ করতে হবে। তৃতীয় সারি হচ্ছে এটা, এই তৃতীয় সারি দিয়ে সবগুলাকে গুণ করতে হবে। তাহলে আসেন তৃতীয় সারি দিয়ে গুণ করি। তৃতীয় সারি দিয়ে গুণ করলে কি হবে? দেখেন -1 এর সাথে 1 গুণ হবে, তার মানে আলটিমেটলি -1। -1 এর সাথে 2 গুণ হবে, তাহলে -2। তারপরে 1 এর সাথে 3 গুণ হবে, তাহলে +3। শেষ। -1 এর সাথে 2 গুণ হবে, -1 এর সাথে 2 গুণ হবে, তাহলে হচ্ছে -2। তারপরে -1 এর সাথে 5 গুণ হবে, তাহলে -5।
তারপরে 1 এর সাথে 7 গুণ হবে, তাহলে +7। অ্যান্ড ফাইনালি -1 এর সাথে -2, তাহলে সেটা হয়ে যাবে +2। -1 এর সাথে -4, সেটা হয়ে যাবে +4। 1 এর সাথে -5, তাহলে থাকবে হচ্ছে -5। শেষ। এই দুইটা ম্যাট্রিক্স গুণ করলে এই রেজাল্ট আসা উচিত। ঠিক আছে, ম্যাট্রিক্স দুইটাকে গুণ করলে এই রেজাল্ট আসা উচিত। এখন এখানে খালি যোগ বিয়োগ করতে হবে, এখন এখানে খালি যোগ বিয়োগ করা লাগবে, আর কোনো কাজ নেই। ঠিক আছে, এটাতে খালি এখন যোগ বিয়োগ করা লাগবে। ঠিক আছে, তাইলেই হচ্ছে আপনার কাজ হয়ে গেছে, তাইলেই হচ্ছে কাজ হয়ে গেছে। ঠিক আছে, তো এইটাকে এখন যোগ বিয়োগ করে কত আসে সেটা লেখেন। যোগ বিয়োগ করলে কত আসবে আমি সাইডে লিখতেছি। ঠিক আছে, আমি সাইডে লিখতেছি যে যোগ বিয়োগ করলে কত আসবে। ওকে, দেখেন, যোগ বিয়োগ করলে যেই জিনিসটা পাবেন, যোগ বিয়োগ করলে যেই জিনিসটা পাবেন সেটা দেখতে হবে কাইন্ড অফ এরকম কিছু একটা। যোগ বিয়োগ করলে যা পাবো সেটা দেখতে হবে হচ্ছে এইরকম। দেখেন, 3 আর 6 যোগ করলে 9, 9 থেকে 8 বাদ যাবে, তার মানে 1 থাকবে। ঠিক আছে, তারপরে 14 আর 6 20, 20 থেকে 20 বাদ যাবে, তাহলে হয়ে যাবে হচ্ছে 0। তারপরে এখানে -10 -6 মিলে -16, -16 আর +16 মিলেও বানায় ফেলাবে 0। তারপরেরটা কত আসে দেখেন, এখানেও আসবে 0 1 0, 0 1 0। তারপরে আসবে হচ্ছে 0 0 1, 0 0 1। ঠিক আছে, এইটা দেখেন তো ভাইয়া, একটা 3x3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে না? 3x3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে। ঠিক আছে, এইটা আসছে হচ্ছে একটা 3x3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, এবার আমার কি করতে হবে, এ বি বের করে ফেলাইলাম। এবার হচ্ছে উল্টা কাজ, বি এ বের করতে হবে। এবার হচ্ছে উল্টা কাজ, বি এ বের করতে হবে। তো বি এ বের করার জন্য কি করব, বি এ বের করার জন্য কি করব দেখেন, এইটারে লিখবেন হচ্ছে বি এ, এটারে লিখবেন হচ্ছে বি এ। এমনে লেখেন আবার, আবার বি এ ইকুয়াল টু। তো বি এ যখন বের করবেন, আমি এইগুলা সব হচ্ছে মুছে ফেলাই, এইগুলা সব হচ্ছে মুছে ফেলাই। আমি বলছি যে আজকে হচ্ছে আমরা ক্লাস খুব বেশি একটা লেন্দি করব না, কারণ হচ্ছে আগের পড়াগুলাই ম্যাট্রিক্সের গুণ বারবার করে আপনার খালি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আপনার খালি প্র্যাকটিস করতে হবে। আমরা মেইন জিনিস শিখা ফেলাইছি, এখন কাজ হচ্ছে প্র্যাকটিস করে জিনিসটারে আত্মস্থ করা, প্র্যাকটিস করে জিনিসটারে আত্মস্থ করা। এটা আমি যতই অঙ্ক করাই দেই না কেন, আপনি যদি নিজে প্র্যাকটিস না করেন তাহলে এই জিনিস আপনার জীবনেও মনে থাকবে না। ঠিক আছে, নিজে প্র্যাকটিস না করলে এই জিনিস জীবনেও মনে থাকবে না। এর জন্য আমি জাস্ট হচ্ছে অঙ্ক প্রথম দিকের গুলা জাস্ট করাই দিচ্ছি, পরের গুলা হচ্ছে আপনারা নিজেরা করবেন। ঠিক আছে, তো বি এ ম্যাট্রিক্সের জন্য আপনার কি করা লাগবে, বি ম্যাট্রিক্সটাকে আগে লেখা লাগবে, এ ম্যাট্রিক্সটাকে লেখা লাগবে হচ্ছে পরে, এ ম্যাট্রিক্সটাকে লেখা লাগবে হচ্ছে পরে। ঠিক আছে, এই যে বি এর জন্য বি এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সটাকে আগে লিখলাম, এ ম্যাট্রিক্সটাকে লিখলাম হচ্ছে পরে। ঠিক আছে, এ ম্যাট্রিক্সটাকে লিখলাম হচ্ছে পরে। এই তো কাজ শেষ। এবার দেখেন গুণ করার সিস্টেম কি ছিল, এই যে প্রথম সারি, এই প্রথম সারির প্রত্যেকটা উপাদান গুণ হবে হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের সবগুলো উপাদানের সাথে। প্রথম সারির প্রত্যেকটা উপাদান গুণ হবে হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের সবগুলো উপাদানের সাথে। মানে সহজ কথা হচ্ছে প্রথম সারি দিয়ে সবগুলা কলামকে গুণ করতে হবে, প্রথম সারি দিয়ে সবগুলা কলামকে গুণ করতে হবে। তাহলে আসেন গুণ করি, 1 আর 3 গুণ করলে কত আসবে 3। তারপরে 2 আর -2 গুণ করলে কত আসবে -4। -2 আর -1 গুণ করলে কত আসবে +2। ঠিক আছে, তারপরে প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করছেন, এবার প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম গুণ করেন, দ্বিতীয় কলাম। সো দ্বিতীয় কলাম গুণ করলে কত হবে 1 আর -4, -4। তারপরে 2 আর 1, তাহলে +2। তারপরে -2 আর -1, সেটাও আসবে হচ্ছে +2। দ্বিতীয় সারি গুণ করা শেষ, মানে দ্বিতীয় কলাম গুণ করা শেষ। এবার হচ্ছে তৃতীয় কলাম, এই যে তৃতীয় কলাম গুণ করব, 1 এর সাথে 2 এর মাল্টিপ্লিকেশন, তাহলে কত আসবে 2। তারপরে 2 এর সাথে 0, সেটা হয়ে যাবে 0। -2 এর সাথে 1, তাহলে হবে হচ্ছে -2। শেষ। প্রথম সারি দিয়ে সবগুলা কলাম গুণ করে ফেলাইছেন, দ্বিতীয় ম্যাট্রিক্সে সবগুলা কলাম গুণ করে ফেলাইছেন। ঠিক আছে, এবার কাজ হচ্ছে দ্বিতীয় সারি দিয়ে গুণ করা, এবার কাজ হচ্ছে দ্বিতীয় সারি দিয়ে গুণ করা। এই যে এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় সারি। ঠিক আছে, এবার দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সে সবগুলা কলাম গুণ করতে হবে। তাহলে গুণ করলে কি আসে, 2 আর 3 গুণ করলে কত হবে 6। তারপরে 5 আর -2 গুণ করলে কত হবে -10। তারপরে -4 আর -1 গুণ করলে কত হবে +4। ঠিক আছে, 2 আর -4 গুণ করলে সেটা হয়ে যাবে ভাইয়া -8। 5 আর 1 গুণ করলে সেটা হয়ে যাবে +5।
-4 আর -1 গুণ করলে +4, ঠিক আছে, শেষ। তারপরে দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম, 2 দুগুণে 4, তারপরে আসবে হচ্ছে 0, তারপরে -4, ঠিক আছে। এন্ড ফাইনালি এই যে তৃতীয় কলাম, ফাইনালি হচ্ছে তৃতীয় কলাম, ঠিক আছে। তৃতীয় কলাম দিয়ে সবগুলা সারিকে গুণ করতে হবে। তাহলে তৃতীয় কলাম দিয়ে সবগুলা সারিকে গুণ করেন। তৃতীয় কলাম দিয়ে সবগুলা সারিকে গুণ করলে কত আসে দেখেন। 3 এর সাথে 3 এর গুণ, তাহলে হবে হচ্ছে 9, তারপরে 7 এর সাথে -2, তাহলে -14, তারপরে হচ্ছে -5 আর -1 +5, ঠিক আছে। 3 আর -4, তাহলে হবে -12, তারপরে 7 আর 1 গুণ করলে 7, তারপরে হচ্ছে -5 আর -1 +5, ঠিক আছে। এন্ড 3 দুগুণে 6, তারপরে 0, তারপরে -5, 6, 0, -5, শেষ, ডান, ঠিক আছে। এবার এগুলারে খালি যোগ বিয়োগ করবেন। এইবার হচ্ছে এগুলাকে খালি যোগ বিয়োগ করবেন, ঠিক আছে। এগুলারে হচ্ছে খালি যোগ বিয়োগ করব। তো যোগ বিয়োগ করলে কি আসবে আপনি বুঝতেই পারতেছেন যে আইডেন্টিটি ম্যাট্রিক্সে আসা উচিত, তাই না? এটা তো বুঝাই যাইতেছে যে ভাই আইডেন্টিটি ম্যাট্রিক্সে আসবে, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সে লিখে ফেলান, তাই না? তো আইডেন্টিটি ম্যাট্রিক্সে আনতে হবে, যেমনিই হোক আইডেন্টিটি ম্যাট্রিক্সে আনতে হবে। সো আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে আসেন, কাজ শেষ। যোগ বিয়োগ করে দেখলেও দেখবেন 1 0 0 0 1 0 0 0 1 এটাই আসে, ঠিক আছে। যোগ বিয়োগ করলেও দেখবেন আলটিমেটলি এই জিনিসে আসতেছে। ওকে, তার মানে এইটাও কি I3 আসছে না? I3, তাহলে লেখেন সুতরাং AB ইকুয়াল টু হচ্ছে BA ইকুয়াল টু হচ্ছে I3, AB ইকুয়াল টু BA ইকুয়াল টু I3। এই জিনিসই হচ্ছে আপনাকে দেখাইতে বলছিল, ঠিক আছে। এই জিনিসই হচ্ছে আপনাকে দেখাইতে বলছিল, বুঝছি, ডান। একটু জানায়েন ভাইয়া, না বুঝা থাকলে কমেন্টে, আমি একটু কমেন্টটা চেক করি যে আপনারা আসলে বুঝছেন কিনা। হোপফুলি বুঝা ফেলানোর কথা, কারণ আমি আসলে এতটাও খারাপ করাই নাই যে বুঝবেন না। ওকে, এগুলো হচ্ছে একটু টাইম কনজিউমিং ম্যাথ, একটু টাইম কনজিউমিং ম্যাথ, আপনার হয়তো একটু সময় বেশি লাগবে, বাট অঙ্কগুলা করলে একেবারে শিওর শর্ট নাম্বার, ঠিক আছে। মানে এখানে নাম্বার কাটার আসলে কোনো জায়গা নেই। আচ্ছা, তো পরের ম্যাথটা দেখেন। পরের ম্যাথটাতে কি বলছে দেখেন, এগুলাতে হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগী, খালি ম্যাট্রিক্সের যোগ বিয়োগী। a স্কয়ার প্লাস 2a মাইনাস 11i ইকুয়াল টু 0, এইটা আপনাকে দেখাইতে বলছে। সো এটা কেমনে দেখাবো? খুবই সোজা ভাই। a স্কয়ার কেমনে বাইর করবো? a ইন্টু a করলেই কি a স্কয়ার আসবে না? 2a কেমনে বাইর করবো? a এর সাথে 2 মাল্টিপ্লাই করে দিব, প্রত্যেকটা উপাদান 2 দিয়ে মাল্টিপ্লাই হবে। 11i কত হবে? ওই যে i এর ভ্যালু তো দেওয়াই আছে। 11i কি হবে? প্রত্যেকটার সাথে 11 মাল্টিপ্লাই হবে। এরপরে সবগুলা ম্যাট্রিক্স যোগ বিয়োগ করবেন খালি, ঠিক আছে। এরপরে খালি সবগুলা ম্যাট্রিক্স যোগ বিয়োগ করবেন। হ্যাঁ, পরেরটা দেখেন, একই অঙ্ক। a স্কয়ার এবং a কিউব নির্ণয় করো, দেখাও যে a স্কয়ার প্লাস 2a মাইনাস 11i ইকুয়াল টু 0। আচ্ছা, আগেরটার এটা মনে হয় সেমই, 1 2 4 মাইনাস 3। আচ্ছা, একই স্লাইড দুইবার রিপিট হয়ে গেছে। সো একটা হচ্ছে আমরা রিমুভ করে দেই। ওকে, পরেরটা দেখেন, a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i, একই অঙ্ক না? একই অঙ্ক। এটা কিন্তু এই যে রিসেন্ট বোর্ড পরীক্ষায় আসা, দেখেন যশোর বোর্ড 25-এ এসে গেছে, রাজশাহী বোর্ড 22-এ এসে গেছে, তারপরে হচ্ছে অন্যান্য বোর্ডগুলোতে আরো অনেক আগে আগে আসছে। বাট প্রবলেম তো সেম, তাই না? প্রবলেম তো সেম, একই প্যাটার্নে আমার অঙ্ক করা লাগবে। আমাকে কি বের করতে বলছে? আমার দেখাইতে বলছে a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i, এইটার ভ্যালু কত, মানে এটা তো আলটিমেটলি একটা ম্যাট্রিক্স আসবে, সেই ম্যাট্রিক্সটা কত। a স্কয়ার কেমনে বের করবো? a ইন্টু a করলে a স্কয়ার আসবে। 4a কেমনে বের করবো? a এর প্রত্যেকটা উপাদান 4 দিয়ে মাল্টিপ্লাই হবে। 5i কেমনে বের করবো? আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে 5 মাল্টিপ্লাই করে দিব, তাইলে 5i চলে আসবে, ঠিক আছে। আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে 5 মাল্টিপ্লাই করে দিব। আচ্ছা, পরেরটা, এত হলে এত এর মান নির্ণয় করো, যেখানে i একক ম্যাট্রিক্স, পারবেন। ab মাইনাস c স্কয়ার প্লাস 2i2, একই ম্যাট্রিক্স। a আর b গুণ করলে ab পাওয়া যাবে, c এর সাথে c গুণ করলে c স্কয়ার পাওয়া যাবে। এরপর এগুলারে যোগ বিয়োগ করতে হবে আর কি, ঠিক আছে। এরপর এগুলারে যোগ বিয়োগ করতে হবে। দেখেন, একটা অঙ্ক আপনাদের জন্য হচ্ছে আমরা করে রাখছি, একটা অঙ্ক করে রাখছি যে এইভাবে আসলে প্রসিডিওর গুলা নিতে হয় আর কি, বা অঙ্কের প্রসেস গুলা করতে হয়। আমি আর হচ্ছে এইটা করাই দিব না, এটা আপনারা নিজেরাও পারবেন। তারপরেও আমি একটু দেখাই দিই। এই যে দেখেন, বারবার করে আমাকে
এ স্কোয়ার এ কিউব, তারপর হচ্ছে এরকম একটা রাশির মান নির্ণয় করতে বলতেছে। ইংলিশ ভার্সনটা কাইটা গেছে, তো কোশ্চেন আই গেস বুঝছেন যে ইফ এ ইকুয়াল টু এত, দেন ফাইন্ড এ কিউব মাইনাস টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু আই হোয়ার আই ইকুয়াল টু এত। ঠিক আছে, এটা হচ্ছে ইংলিশ ভার্সনের প্রশ্ন। তো দেখেন, ওই যে একটু আগে বারবার করে যেটা বলতেছিলাম যে এ স্কোয়ার কেমনে বের করবো, এ স্কোয়ার মানে হবে ভাইয়া এ ইন্টু এ, এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ। তো এ ম্যাট্রিক্সটা লেখা ফেলাইছি, এ ম্যাট্রিক্সটা লেখা ফেলাইছি। ঠিক আছে, এরপরে সিস্টেম কি ছিল, সিস্টেম ছিল হচ্ছে এই যে এ ম্যাট্রিক্সের যে প্রথম সারি আছে, এ ম্যাট্রিক্সের যে প্রথম সারি আছে, সেই প্রথম সারি দিয়ে সবগুলা কলামকে গুণ করতে হবে। প্রথম সারি দিয়ে সবগুলা কলামকে গুণ করতে হবে। এ ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে এ ম্যাট্রিক্স দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ হবে। ঠিক আছে, এরপরে গুণ হবে হচ্ছে দ্বিতীয় কলাম, এরপরে গুণ হবে হচ্ছে দ্বিতীয় কলাম। ঠিক আছে, দ্বিতীয় কলাম, তারপরে গুণ হবে হচ্ছে তৃতীয় কলাম। ঠিক আছে, তারপরে গুণ হবে হচ্ছে তৃতীয় কলাম। হ্যাঁ, গুণ করলে আপনি হচ্ছে এই যে প্রথম সারিটা পাবেন, প্রথম সারিটা পাবেন। ঠিক আছে, তারপরে এই যে দ্বিতীয় যেই সারি আছে এ ম্যাট্রিক্সের যে দ্বিতীয় সারি, মানে প্রথম ম্যাট্রিক্সের যে দ্বিতীয় সারি, প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি, এটা দিয়ে আবার সবগুলা কলাম গুণ হবে। প্রথম ম্যাট্রিক্সের যে তৃতীয় সারি, সেটা দিয়ে আবার সবগুলা কলাম গুণ হবে। প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারি, সেটা দিয়ে আবার হচ্ছে সবগুলা কলাম গুণ হবে। ঠিক আছে, এটা দিয়ে সবগুলা কলাম গুণ হবে। তাহলে আপনি এ স্কোয়ার পাবেন হচ্ছে ফাইনালি এইটা, এই যে এ স্কোয়ার পাবেন হচ্ছে ফাইনালি এই ম্যাট্রিক্সটা। ঠিক আছে, যোগ বিয়োগ করবেন, এইটুকু তো পারা উচিত। ঠিক আছে, এইটুকু পারা উচিত, যোগ বিয়োগ করব, তাইলে হচ্ছে আমার কাছে এই জিনিসটা বের হয়ে চলে আসবে। ঠিক আছে, ডান। ডান, ওকে। তারপরে এ কিউব কেমনে পাবো ভাইয়া, এ কিউব পাওয়ার জন্য এ স্কোয়ারের সাথে এ মাল্টিপ্লাই হবে, তো কমন সেন্স। এ কিউব কেমনে আসবে, এ স্কোয়ারের সাথে এ মাল্টিপ্লাই হবে। তাহলে দেখেন এ স্কোয়ার তো আমার এটা বের করা আছে, তো এ স্কোয়ারটা লেখা ফেলাইছি, তার সাথে এ মাল্টিপ্লাই করব। এ স্কোয়ার লিখছি, তার সাথে এ মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই এর নর্মাল নিয়মে মাল্টিপ্লাই করে আসলে এ কিউবের রেজাল্ট পাবেন হচ্ছে এইটা, এই যে এ কিউবের রেজাল্ট পাবেন হচ্ছে এইটা। ঠিক আছে, এরপরে যেটা করতে বলছে এই যে এ কিউব মাইনাস টু এ স্কোয়ার, এ কিউব মাইনাস টু এ স্কোয়ার, এ কিউবের রেজাল্ট বসাইছেন, মাইনাস টুটা মাইনাস টু এর মতো আছে, এ স্কোয়ারের ভ্যালু তো বের করা আছে, প্লাস এ ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্সের মতো বসাই দিছি, মাইনাস টু আই, তো মাইনাস টু, তারপরে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, যোগ বিয়োগ করলে আপনার কাছে হচ্ছে এই জিনিস আসবে। ঠিক আছে, যোগ বিয়োগ করলে হচ্ছে আপনার কাছে এই জিনিস আসবে। ঠিক আছে, বুঝছি, বুঝছি, ডান, ডান, ওকে। তারপরে আসেন, তারপরে হচ্ছে এই যে এটা একই প্রবলেম, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আচ্ছা, এইটা আমি একটু করাই দিই, এটা আমি একটু করাই দিই, নাইলে হচ্ছে একটু উল্টাপাল্টা লাগায় ফেলাইতে পারে। এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এ স্কোয়ারটা প্রথমে বের করতে হবে। ঠিক আছে, এ স্কোয়ারটা প্রথমে বের করতে হবে। তাহলে আসেন এ স্কোয়ারটা বের করি। ঠিক আছে, এ স্কোয়ারটা প্রথমে আগে একটু বের করি। এই প্রশ্নটা একটু দেখেন, এটা কোথাও না আসলেও আসার পসিবিলিটি আছে। ঠিক আছে, আসার পসিবিলিটি আছে। এ স্কোয়ার ইকুয়াল টু কত লিখবো, এ স্কোয়ার মানে হচ্ছে ভাইয়া এ ইন্টু এ, এ ম্যাট্রিক্সটা কত, 1 2 4 মাইনাস 3, 1 2 4 মাইনাস 3, এইটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সটা। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স, এইটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। ঠিক আছে, এই এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সটাকেই মাল্টিপ্লাই করতে হবে, এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সটাকেই মাল্টিপ্লাই করতে হবে। তাহলে জিনিস দেখতে হবে হচ্ছে এইরকম। ওকে, এবার সিস্টেম কি ছিল ভাইয়া, সিস্টেম ছিল হচ্ছে এই যে প্রথম সারি দিয়ে সবগুলা কলাম গুণ করতে হবে। এই যে প্রথম সারি, এই প্রথম সারির সাথে প্রথমে গুণ হবে হচ্ছে প্রথম কলাম, প্রথম সারির সাথে প্রথমে গুণ হবে হচ্ছে প্রথম কলাম। তাহলে প্রথম কলামের গুণ করলে কত হয়, এক একে এক, নামতা করবেন খালি, 4 দুগুণে কত হবে 8, শেষ। প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করে ফেলাইছে। এবার প্রথম সারি দিয়ে গুণ করতে হবে কাকে, দ্বিতীয় কলামকে। প্রথম সারি দিয়ে গুণ করতে হবে হচ্ছে দ্বিতীয় কলামকে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় কলামের গুণ করলে কত হবে, 1 ইন্টু 2 করলে আসবে হচ্ছে 2, 3 আর 2 মাইনাস 3 আর 2 গুণ করলে হবে হচ্ছে মাইনাস 6। ঠিক আছে, গুণ করা শেষ। এবার গুণ কবে, গুণ হবে হচ্ছে দ্বিতীয় সারি দিয়ে, এই যে দ্বিতীয় সারি হচ্ছে এটা, এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা দিয়ে যদি মাল্টিপ্লাই করেন তাহলে 4 আর 1 মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছে 4, মাইনাস 3 আর 4 মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছে মাইনাস 12। তারপরে 4 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছে 8, মাইনাস 3 আর মাইনাস 3 গুণ করলে হচ্ছে প্লাস 9, শেষ। এ স্কোয়ার বের করে ফেলাইছি, এ স্কোয়ার বের করে ফেলাইছি।
ঠিক আছে, এ স্কোয়ার বের করা যান। এবার আসেন, মানে বের করছি বলতে এখন হচ্ছে একটু ছোট্ট স্লাইটলি কাজ বাকি আছে। তাইলে এইটুকু যোগ বিয়োগ গুণ ভাগ করলে কত আসে, মানে যোগ বিয়োগ করলে কত আসে আর কি, গুণ ভাগ তো আর আপনার এখানে করা লাগবে না, যোগ বিয়োগ করলে আসবে হচ্ছে এরকম কিছু একটা। যোগ বিয়োগ করলে 1 আর 8 যোগ করলে হচ্ছে 9, 2 এর থেকে 6 বাদ গেলে হচ্ছে -4, 4 এর থেকে 12 বাদ গেলে হচ্ছে -8, 8 আর 9 যোগ করলে হচ্ছে 17। শেষ। এ স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে এটা, ঠিক আছে, এ স্কোয়ার ম্যাট্রিক্সটা হচ্ছে এইটা। এইচএসসি 26-এর জন্য না, না ভাই, এইচএসসি 26 রেখে এখন এই ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ করানোর বয়স আছে? এইচএসসি 26-এর পরীক্ষা হচ্ছে, চলতেছে অলরেডি। এইচএসসি 26-এর ওয়ান শট ক্লাস নিতে হবে। এইচএসসি 26-এর কি এত ডিটেলসে পড়ার সময় আছে? ম্যাট্রিক্সের এতক্ষণে হচ্ছে মানে 4 নাম্বার লেকচার চলতেছে, এইচএসসি 26-এর জন্য তো এটা হয় না। ঠিক আছে, 27 ব্যাচ ক্লাস করতে চাইলে ক্লাস করতে পারেন, 27 ব্যাচের সমস্যা নেই। 27 ব্যাচ হচ্ছে অলরেডি একবার পড়ছেন, কলেজের ইয়ার ফাইনাল চলতেছে, ইয়ার ফাইনালেও হচ্ছে এই চ্যাপ্টার আছেই, সবারই হচ্ছে এই ম্যাট্রিক্স নির্ণায়ক আছে। 28ও যখন কলেজে ঢুকবেন প্রথম চ্যাপ্টারই হচ্ছে এটা পড়াবে। এই কারণেই আমি চ্যাপ্টার 1 নিয়ে হচ্ছে শুরু করছি। অনেক জায়গায় হচ্ছে ত্রিকোণমিতি দিয়ে শুরু করছে, কেউ কেউ সরল রেখা দিয়ে শুরু করছে। তো আমি বেসিক্যালি দুইটা কাজ করতেছি একসাথে। সেটা হচ্ছে যে আমাদের যে অনলাইন ক্লাস, অনলাইন ক্লাসে আমি পড়াচ্ছি হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক, অফলাইন ক্লাসে পড়াইতেছি হচ্ছে সরল রেখা। ঠিক আছে, সো দুইটা চ্যাপ্টার প্যারালালি আপনারা আগাইতেছে। সো যারা যারা অফলাইনে পড়তেছেন তাদের জন্য আসলে খুবই সুবিধা। আর যদি অনলাইনেও পড়েন তাও সমস্যা নেই, অনলাইনে তো হচ্ছে আমরা সবগুলা রেকর্ড দিয়ে দিব, একসাথে ভর্তি হইলে রেকর্ড পেয়ে যাবেন। সো অনলাইনে পড়লেও আসলে সব চ্যাপ্টারই একসাথে পেয়ে যাইতেছেন। ঠিক আছে, যাই হোক, আসেন, এটা 26-এর জন্য না, এটা হচ্ছে 27+28-এর জন্য। 27-এর জন্য না, বেসিক্যালি 28-এর জন্যই। তারপরেও হচ্ছে 27 ব্যাচ চাইলে ক্লাস করতে পারেন। ঠিক আছে, অনেকেই আছে যে এই মোমেন্টে রিয়েলাইজেশন আসছে আর্জেন্টিনার মতো কামব্যাক দিতে হবে। ঠিক আছে, সো তারা চাইলে হচ্ছে ক্লাস করতে পারেন, সমস্যা নেই। এ স্কোয়ার বের করছি। তো এখন আমার কাছে যেটা বলা আছে, দেওয়া আছে, দেখেন দেওয়া আছে এ স্কোয়ার +2a - 11x, এ স্কোয়ার +2a - 11x, এটা ইকুয়াল টু 0। ঠিক আছে, তাইলে এ স্কোয়ারটা কত হবে দেখেন, এ স্কোয়ার হচ্ছে এইটা, এ স্কোয়ার হচ্ছে এইটা। ঠিক আছে, এ স্কোয়ার হচ্ছে এইটা। তারপরে +2a করতে বলছে, তাহলে +2টা 2 এর মতো থাকলো, এর ভ্যালু বসাই দেন। এই যে এর ভ্যালু হচ্ছে এইটা, মানে এ ম্যাট্রিক্সটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সটা। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সটা। ওকে, আচ্ছা, -11x এইটারে অ্যাজ ইট ইজ রাইখা দেন, -11x ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, আচ্ছা, বুঝলাম ভাই এই পর্যন্ত। এইবার কাজ যেটা, এবার কাজ যেটা সেটা হচ্ছে এই 2টা তো ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হবে, তাই না? তাহলে 2টাকে সবার সাথে মাল্টিপ্লাই করে দেন, বাকি যা যা কিছু আছে অ্যাজ ইট ইজ রাইখা দেন। 2টাকে সবার সাথে মাল্টিপ্লাই করেন, বাকি যা কিছু আছে সেগুলোকে অ্যাজ ইট ইজ রাইখা দেন। ঠিক আছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, 2 1 2, তারপর 2 এর সাথে 2 মাল্টিপ্লাই হলে 4, 2 এর সাথে 4 মাল্টিপ্লাই হলে 8, 2 এর সাথে -3 মাল্টিপ্লাই হলে -6। ঠিক আছে, এইবারে হচ্ছে যেটা হইছে, এই যে প্রথম যে দুইটা ম্যাট্রিক্স আছে এদেরকে তো যোগ বিয়োগ করা যায়। তাহলে এদেরকে যোগ বিয়োগ করে লেখেন, প্রথম দুইটা ম্যাট্রিক্সকে যোগ বিয়োগ করে লেখেন। প্রথম দুইটা ম্যাট্রিক্সকে যোগ বিয়োগ করলে কি আসে, প্রথম দুইটা ম্যাট্রিক্সকে যোগ বিয়োগ করলে কি আসবে দেখেন, মানে যোগই করতে বলছে, বিয়োগ তো আর করতে বলে নাই। 9-এর সাথে 2 যোগ হইলে হচ্ছে 11, -4-এর সাথে 4 যোগ হইলে হচ্ছে 0, -8 আর +8 মিলায় বানাবে হচ্ছে 0, 7 আর -6 17, 17 - 6, 17 - 6 করলে কত হয়, তাও হয় 11। ঠিক আছে, এখন দেখ, এই 11x-টাকে আমি পরের লাইনে ওই পাশে পাঠাই দিতে পারি, তাহলে +11x হয়ে যাবে। ঠিক আছে, 11x-টাকে পরের লাইনে ওই পাশে পাঠাই দেন, 11x-টাকে পরের লাইনে ওই পাশে পাঠাই দেন। ঠিক আছে, 11x-টাকে যদি ওই পাশে পাঠান তাহলে ইকুয়াল টু 11x লিখলাম, ইকুয়াল টু হচ্ছে 11x। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। এখন দেখেন অঙ্ক আসলে হয়েই গেছে, আমার তো x এর ভ্যালু জানতে চাইছিল, তাহলে x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু, সুতরাং x ইকুয়াল টু 1/11, 1/11 ইন্টু এই ম্যাট্রিক্সটা, 1/11 ইন্টু এই ম্যাট্রিক্সটা। তো 1/11 দিয়ে যদি মাল্টিপ্লাই করেন তাহলে আলটিমেটলি আপনি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবেন। তাহলে আপনি পাবেন হচ্ছে একটা
আইডেন্টিটি ম্যাট্রিক্স 1001 1001, ঠিক আছে। এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের অ্যান্সার। হ্যাঁ, প্রশ্নগুলো কিন্তু আসলে কঠিন না। ম্যাট্রিক্সের গুণ একবার শিখা ফেলাইলে এরপরে দেখবেন যে গুণের উপর বেস করে অনেক টাইপের প্রশ্ন আপনার হইতে পারে, ঠিক আছে। তারপরে আসেন, এই যে আমরা আর হচ্ছে জাস্ট কয়টা স্লাইড, 1 2 3 4টা স্লাইড করাবো। 4টা স্লাইড করাই হচ্ছে ছুটি, ঠিক আছে। খুব বেশি একটা টাইম আপনাদের হচ্ছে আমি নিব না, মোটামুটি হচ্ছে আজকে যেহেতু নতুন কোনো কিছু নাই, পরের দিন থেকে আমরা হচ্ছে নির্ণায়ক শুরু করব। আচ্ছা, এই প্রবলেমটা দেখেন, এটাও অনেকবার করে পরীক্ষায় আসছে। এ বি সি, তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি ইন্টু সি, এ ইন্টু বিসি, এই দুইটা বের করতে বলছে। তো এ বি ইন্টু সি মানে কি, আগে আমার এ বি ম্যাট্রিক্সটা বের করতে হবে, যেই রেজাল্ট পাবো তার সাথে সি ম্যাট্রিক্স গুণ করব। এ বি ম্যাট্রিক্স আগে বের করব গুণফল, তার সাথে যে রেজাল্ট আসবে তার সাথে হচ্ছে সি ম্যাট্রিক্সটা গুণ করে দিব। এ ইন্টু বিসি মানে কি, আগে বিসি বের করব, তার সাথে এ ম্যাট্রিক্সটা মানে এ ম্যাট্রিক্সের সাথে বিসি এর রেজাল্টটা গুণ করব, ঠিক আছে। এটা বের করতে বলছে। তারপরেরটাতে, আচ্ছা এইটা পরীক্ষায় অনেক বেশিবার আসে, এটা আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স পড়ানোর সময় ট্রান্সপোজের প্রপার্টিতেও হচ্ছে আমরা এই জিনিস পড়াইছিলাম, যে এ বি এর ট্রান্সপোজ মানে হচ্ছে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। এ বি এর ট্রান্সপোজ মানে কি, বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। এটা কিন্তু পরীক্ষায় আসে অনেক বেশিবার, ঠিক আছে। তো এখানে যেহেতু আমার অনেক কষ্ট করে লেখা লাগবে বারবার করে, এর জন্য আমি আগের থেকেই লেখা রাখছি, যেহেতু থিওরি আপনারা জানেন বা প্রসেস আপনারা জানেন, সো এইটুকু লেখলেই আপনি লেখা দেখেই বুঝবেন যে ভাই আসলে কি কি লেখছে। দেখেন সিস্টেম কি, এ ম্যাট্রিক্স লিখছি, এ ম্যাট্রিক্স যেটা দেওয়া ছিল সেটা লিখছি, এ কে ট্রান্সপোজ করে রাখছি, আগের থেকেই এ ট্রান্সপোজটা বের করে রাখছি। ট্রান্সপোজ করার সিস্টেম কি, প্রথম সারিতে যা আছে সেটা লিখবো কোথায়, প্রথম কলামে। দ্বিতীয় সারিতে যা আছে সেটা লিখবো কোথায়, দ্বিতীয় কলামে। তৃতীয় সারিতে যা আছে সেটা লিখবো কোথায়, তৃতীয় কলামে, ঠিক আছে। প্রথম সারি প্রথম কলামে, দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে, তৃতীয় সারি হচ্ছে তৃতীয় কলামে। বি এর ট্রান্সপোজ কেমনে বের করবো, এই যে বি ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম কলামে, দ্বিতীয় সারি দ্বিতীয় মানে দ্বিতীয় কলাম দ্বিতীয় সারিতে, তৃতীয় কলাম হচ্ছে তৃতীয় সারিতে, বা সারি কলাম কলাম সারি যে কোনো একটা করলেই হয়, সমস্যা নেই, ঠিক আছে। এখন ভাইয়া কথা হচ্ছে যে এ বি গুণফলটা বের করলাম, এ বি গুণফল বের করার পরে এ বি এর ট্রান্সপোজ তো করতে পারবো। এই যে এ বি ম্যাট্রিক্সটা তো আমার কাছে বের করা আছে, এটা ট্রান্সপোজও তো আমি চাইলে বের করতে পারি, যে সারিগুলাকে কলামে কনভার্ট করে ফেলেছি। বি ট্রান্সপোজ বের করা আছে, এ ট্রান্সপোজ বের করা আছে, এদের দুইজনকে গুণ করছি নর্মাল গুণের নিয়মে গুণ করেও দেখেন রেজাল্ট কিন্তু সেম আসছে। এই যে 14 31 48, 14 31 48, 10 16 23, 10 16 23, 21 41 83, 21 41 83, ঠিক আছে। দুইটারই রেজাল্ট সেম আসছে। তার মানে এই কথা বলা যায় যে এ বি এর ট্রান্সপোজ মানে হচ্ছে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, এ বি এর ট্রান্সপোজ মানে হচ্ছে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, ঠিক আছে, ডান। এরপরে দেখেন এই প্রবলেমটা, এটাতে কি করতে হবে, এক্স এর ভ্যালু বের করতে বলছে। খুবই সোজা, প্রথম ম্যাট্রিক্সের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্স গুণ করবেন, যে রেজাল্ট আসবে তার সাথে আবার তৃতীয় ম্যাট্রিক্স গুণ করবেন, ঠিক আছে। আগে দেখা নিবেন একটু গুণ করা যায় কিনা, দেখেন আগে দেখা নিতে হবে একটু গুণ করা যায় কিনা। প্রথমটার অর্ডার কত, সারি আছে কয়টা, একটাই, কলাম আছে 3টা, তার মানে এটা হচ্ছে 1/3। দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা হচ্ছে ভাইয়া 3/3, আর এইটাতে 1 2 3টা সারি একটা কলাম, তার মানে এইটার অর্ডার হচ্ছে 3/1। তার মানে যে কোনো একটা দিয়ে গুণ শুরু করলেই হয়েছে, আপনি প্রথম দুইটার আগে গুণ করেন, যে রেজাল্ট আসবে ওটার সাথে আবার তৃতীয়টারে গুণ করবেন, একটা ইকুয়েশন পাওয়া যাবে, সেখান থেকে হচ্ছে এক্স এর ভ্যালু বের করবেন, ঠিক আছে। এগুলো সবই হচ্ছে ম্যাট্রিক্সের গুণ রিলেটেড প্রবলেম, ঠিক আছে। ওকে, ফাইনালি এই প্রবলেমটা কোথাও আসে নাই, তারপরেও হচ্ছে বইগুলাতে হচ্ছে এই প্রবলেমটা দেওয়া থাকে, সো আমরা হচ্ছে এই প্রবলেমটা দিয়ে রাখছি। দেখেন চ্যাম্পিয়ন্স লিগে 3টি দলের 10টি খেলা শেষে ফলাফল হচ্ছে নিম্নরূপ। বার্সেলোনা 6টাতে জিতছে, হারছে 3টাতে, ড্র করছে 1টাতে। রিয়াল মাদ্রিদ 5টাতে জিতছে, 3টাতে হারছে, ড্র করছে 2টাতে। ম্যান ইউ 4টাতে জিতছে, 4টাতে হারছে, ড্র করছে 2টাতে, ঠিক আছে। বলছে প্রতিটি খেলায় জয় পরাজয় এবং ড্রয়ের জন্য অর্জিত পয়েন্ট 3-0-1, মানে জিতলে 3 পয়েন্ট পাবে, যদি হারে তাইলে 0 পয়েন্ট পাবে, ড্র করলে 1 পয়েন্ট পাবে। দল 3টির প্রাপ্ত পয়েন্ট ম্যাট্রিক্সের সাহায্যে নির্ণয় করো, ঠিক আছে। কেমনে বাড়ি করবো, এই যে দেখেন জয় পরাজয় ড্র, এই 3টা রাশি নিয়ে একটা 3/3 ম্যাট্রিক্স বানানো পসিবল, এইটারে নিয়ে একটা 3/3 ম্যাট্রিক্স বানানো পসিবল, তার সাথে হচ্ছে 3/1 ম্যাট্রিক্সটা গুণ করবেন, তাইলেই হচ্ছে
আপনার অর্জিত পয়েন্ট বের হয়ে যাবে। ঠিক আছে, অর্জিত পয়েন্ট বের হয়ে যাবে। কথা বুঝছি? এটাও বেসিক্যালি ম্যাট্রিক্সের গুণের প্রবলেম। এটাও হচ্ছে ম্যাট্রিক্সের গুণের প্রবলেম। ঠিক আছে, সো এই ছিল হচ্ছে আমাদের আজকের জন্য পড়াশোনা। পরের দিন থেকে আমরা হচ্ছে এই যে নির্ণায়কের পার্টটুকু শুরু করব। সো নির্ণায়কের পার্টে ঢোকার আগে আমরা হচ্ছে একদিনে এরকম ভাঙা দিনে আসলে নির্ণায়কের পার্ট শুরু করা উচিত না। আমার প্ল্যানই থাকে হচ্ছে এটা যে আমরা হচ্ছে টোটাল 8টা লেকচার নিব। টোটাল 8টা লেকচার নিব, ম্যাট্রিক্সের 4টা, নির্ণায়কের 4টা। ঠিক আছে, সো ম্যাট্রিক্সের আজকে 4 নাম্বার লেকচার ছিল, এন্ড পরের দিন থেকে হচ্ছে আমরা নির্ণায়কের পার্টটুকু শুরু করব। নির্ণায়কের পার্টেও দেখবেন যে আমাদের 4টার মতো লেকচার লাগবে অ্যাপ্রক্সিমেট। সো অ্যাপ্রক্সিমেট 4টা লেকচারে আমরা হচ্ছে নির্ণায়ক শেষ করবো। ঠিক আছে, 4টা 5টাও লাগতে পারে, যদি বেশি লাগে আমি বাড়াই নিব, সমস্যা নেই। ঠিক আছে, বাট হচ্ছে মোটামুটি 4টার মধ্যে আমরা শেষ করে ফেলানোর ট্রাই করব। ঠিক আছে, বুঝছি? ওকে, সো এইটুকু পর্যন্ত সবাই হচ্ছে একটু শেষ করে রাখবেন। নেক্সট দিন থেকে নির্ণায়ক শুরু করতে গেলে ম্যাট্রিক্সের পার্টটুকুতে আপনাদের ভেজাল লাগার কথা না, নির্ণায়ক থেকে হচ্ছে আসল খেলা শুরু হবে। ঠিক আছে, প্রবলেম তো আসবে নির্ণায়ক থেকে। ম্যাট্রিক্স থেকে হয়তো একটা 4 মার্কের প্রশ্ন আসবে, বাট বাকি 4 মার্কের প্রশ্ন কিন্তু আসবে হচ্ছে নির্ণায়ক থেকে। ঠিক আছে, সো ম্যাট্রিক্সের যা যা কিছু পড়াইছি এর বাইরে ইনশাল্লাহ আর কিছু লাগবে না, বাট যেগুলো পড়ানো হয়েছে এগুলো একটু সুন্দর মতো শেষ করবেন। ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।